হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সারা রাত বিদ্যুৎ ছিল না, একটু পর পর বিদ্যুৎ চলে গেছে। সারা রাত ঘুমাইতে পারি নাই, রায়ান তো ঘুমাই নাই, সবাই গরমে ঘুমাইতে পারি নাই। তারপরে সারা রাত্র কারেন্ট ছিল না, সকাল 8:30 আসছে, তারপরে আবার আধা ঘন্টা করে চলে গেছে। তো কি করব, কাজের আপাও আসে নাই। ওনাদের তো একটা প্রবলেম, কিছু একটা হইলেই ওনারা আসে না। তো এখন বাচ্চাদেরকে নিয়ে তো পুরাই রাতভর ঘুমাই নাই, পুরাই ঝামেলায় পড়ে গেছি। এখন বাচ্চাদেরকে কি রান্না করে খাওয়াবো। তো আর কি করার, চিন্তা করলাম যে মাংস যেহেতু কাটাকাটি করা লাগবে না, সব কিছু রেডি আছে, একটু বিরিয়ানি রান্না করে দিই। তো এই যে 8:30টায় কারেন্ট গেছে, কারেন্ট আসতে আসতে প্রায় 2টা বাজছে। তো তাড়াহুড়া করে ওদেরকে, ওরা আবার আমার বাচ্চারা চিকেন খুব পছন্দ করে, এইটাই একমাত্র মানে পছন্দের খাবার। কিন্তু ইদানিং আমি খুব ট্রাই করতেছি ওদেরকে অন্যদিকে মুখ করানোর, নিজে মাইখা খাওয়াই দিতেছি, মাছের প্রতি ক্রিয়া করতেছি। ওরা মাছ সবজি একেবারেই পছন্দ করে না, মানে খুবই যুদ্ধ করা লাগে মোটামুটি আমার। চিকেন হইলে এমন করবে মনে হচ্ছে জীবনে প্রথম খাইছে। বাবা আম্মু কী রান্না করতেছো, একবার যাবে রান্নার কাছে। তো আর কি চিন্তা করলাম, ওরাও পছন্দ করে, যেহেতু কারেন্ট নাই, বাইরে প্রচুর গরম। তো একটু রান্না করে দিলে দেখা যাবে নিজেরাই খায় নিবে, আমার আর কষ্ট করতে হবে না। তো ছোটোটা আছে এখন একটু ঝামেলা। আর অন্য কিছু রান্না করলে আমার আবার মাছ পছন্দ, মাছ দিয়ে সবজি ঝোল। ওরা আব্বুরও পছন্দ ছোট মাছ, এটা সেটা। ওরা যে কেন এমন করে জানি না, আমি সবসময় ট্রাই করছি ওদেরকে মাইখা খাওয়া দাওয়ার। হয়তো আমার কোথাও ভুল আছে, সব সময় আসলে এনার্জি একরকম থাকে না। কিন্তু ওরা এত বিরক্ত করে, রুটি খেলে মাংসের ঝোল, মাংস, তারপরে ভাতের জন্য তো প্যারা খাওয়া লাগে আমার, এত খুবই খারাপ লাগে। তো অনেক প্রতিদিন মাংস ভালো লাগে, ট্রাই করি, কিন্তু ইদানিং আমি খুব ট্রাই করতেছি ওদেরকে খাবারটা শেখানো। ওরা চোখের পানি ফেলা অন্য কিছু রান্না করে, কী যে করা যায় এটা নিয়ে আমি বুঝতে পারতেছি না। তবে ইচ্ছা আছে ছোটোটা একটু মাংস ফ্লেভারটা ওরে নিতে দিব না, এরকম এটাই ট্রাই করবো। ওরে প্রথম থেকে সবজি দিব, মাছ দিব, ওরে মাংস দিবই না টোটালি। আমি খুবই একটা কষ্ট আমার মনের মধ্যে যে বাচ্চারা কেন এমন করে। ওরা কোনো ফ্রুটস পছন্দ করে না, ওরা কোনো সবজি পছন্দ করে না, ওরা কোনো মাছ পছন্দ করে না, কেন এমন করে আমি জানি না আসলে। হয়তো আছে কিছু ভুল তো অবশ্যই, কিন্তু আমার বাসায় সবসময় আমিও পছন্দ করি না, ওর আব্বুও পছন্দ করে না। সবসময় আমি সবজি টবজি সবসময় রান্না করি, মাছ দিয়ে সবজি, ইয়ে। তারপরে সকালবেলা তো আমার ভাজি থাকবেই, পাঁচমিশালি ভাজি, না হলে ওর আব্বুর খাওয়াই হয় না। তো এই কষ্টটা আমার এত খারাপ লাগে, এই জন্য যখনই দেখি যে আর ভালো লাগে না, তখন তাড়াতাড়ি মাংস রান্না করে দিই, কারণ ওরা খায়া ঠান্ডা থাকে। আর নয়তো আমি পেছন পেছন অনেক সময় ব্যয় করতে হয়, মারতে হয় পর্যন্ত। বড়টা মেজোটা দুইটারই সেম অবস্থা। এখন চিন্তা করছি ছোটোটাকে একদম মাংসের ফ্লেভারই ধারে কাছে নিব না। তো যাই হোক, গরম, কারেন্ট থাকতেছে না, এই জন্য একটু চিন্তা করলাম একটু রাইস কয়টা দিয়ে মাইকা দিয়ে হয়ে যাক, ওরা খায়া নিবে। তো যে কথা সেই কাজ, একটু 2টা 2:30টার দিকে বসাইতে আসলাম একটু, এই আর কি। তো এই তো মাংসটা কষে রাইসটা দিয়ে দিতেছি, একসাথেই রান্না করে ফেলবো। কোনো ইচ্ছা নাই যে এটা খুব মজা হবে, স্পেশাল হবে। ওদেরকে জাস্ট চিকেন কষায় দিলে ওরা খাবে, এমন অবস্থা। চিকেন রান্না করলে 100 বার যাবে, বলবো আম্মু কী রান্না করতেছো। হ্যাঁ, এই হলো অবস্থা। তো যাই হোক, এই তো একটা কাজ খুব আগে ফেলতেছি আর কি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার বাচ্চাদেরকে, যাতে আমি সবজি মাছ খাওয়ানোর
অভ্যাসটা পুরোপুরি কমপ্লিট করতে পারি। খাওয়া মাইখা দিলে খায় বড়টাই, কিন্তু মন থেকে খায় না, এটাই প্রবলেম। মন থেকে যে একটা মানুষের তৃপ্তি নিয়ে খায়, ওইটা করতে পারতেছি না এখনো। তো আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Narating mo yun tayo. জিনিসটা চিন্তা করছি সাধারণ রান্না করবো, কিন্তু হয়ে গেছে কথাটা। Hindi pala kita pa sa